26/11 মুম্বাই হামলার কথা মনে আছে, যেখানে মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলের মধ্যে ঢুকে এলোপাথারি হামলা চালিয়েছিল জঙ্গিরা, যা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ, সেই সঙ্গে গোটা বিশ্ব। সেই ঘা এখনো দগদগে। সেই হামলার অন্যতম অভিযুক্ত বা মাস্টার মাইন্ড তাউর রানা। 26/11 মুম্বাই হামলার চক্রী তাউর রানাকে হেফাজতে নিয়েছে এনআইএ। বৃহস্পতিবার আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয় রানাকে। তাউর রানাকে ভারতে আনার প্রথম ছবি আজ তাক বাংলার হাতে এসেছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাবো, দেখুন। তাউর রানাকে ভারতে আনার যে এক্সক্লুসিভ ভিজুয়াল, সেটা আজ তাক বাংলার হাতে, সেটা আপনাদের দেখালাম। তারপরই তাকে এনআইএর বিশেষ আদালতে হাজির করানো হয়। রানাকে 18 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 নাগাদ বিশেষ বিমানে করে রানাকে নিয়ে আসা হয় দিল্লিতে। ভারতে আনার পরই রানাকে গ্রেপ্তার করে এনআইএ। রানাকে 20 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল এনআইএ, তবে রানাকে 18 দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবারই রানাকে এনআইএ জেরা শুরু করেছে, মানে 11ই এপ্রিলই রানাকে জিজ্ঞাসাবাদ বা জেরা শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। 2008 সালে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাউর রানা, মাস্টার মাইন্ড বা মূল চক্রী বলা হয় এই তাউর রানাকে। পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাউরের প্রত্যর্পণ চেয়েছিল ভারত। চলতি বছরের শুরুতে আমেরিকার সুপ্রিম কোর্ট তাতে অনুমোদন দেয়। 63 বছর বয়সী তাউর লস অ্যাঞ্জেলেসের জেলে ছিল। 2009 সালে শিকাগোয় তাকে গ্রেপ্তার করে এফবিআই। পাক আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত তাউর, লস্করে তৈবাকে সাহায্যের জন্য অভিযুক্ত। হামলার ঘটনায় আমেরিকায় 35 বছরের কারাবাসের সাজা ভোগ করছে হেডলি। 2008 সালে রানার প্রত্যর্পণ চেয়েছিল ভারত। আইনি লড়াইয়ের পরে গত ফেব্রুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রানার ভারতে প্রত্যর্পণের ঘোষণা করেন। রানা ইউএস সুপ্রিম কোর্টে এ বিষয়ে স্থগিতাদেশ চাইলেও তার আবেদন খারিজ হয়ে যায়। তাকে এখন ভারতের বিশেষ এনআইএ আদালতে বিচার করা হবে। আমেরিকার সুপ্রিম কোর্টে প্রত্যর্পণকে চ্যালেঞ্জ জানিয়েছিল তাউর, তবে তার আর্জি খারিজ করে দেয় আদালত। তারপরেই ভারতে তার প্রত্যর্পণে ছাড়পত্র মেলে। 2008 সালে মুম্বাইয়ে জঙ্গি হামলা চালানো হয়, যে হামলায় 166 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন 6 জন আমেরিকান। এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাউর রানা। সেই তাউর রানা ভারতে। এনআইএ তাকে জেরা করা শুরু করেছে। 26/11 মাস্টার মাইন্ড, অন্যতম মাস্টার মাইন্ড বা প্লটার হিসেবে দেখা হয় তাউর রানাকে। এই তাউর রানা ডেভিড কোলম্যান হেডলির অন্যতম সহযোগী। 26/11 মুম্বাই যে ব্লাস্ট, সেই ব্লাস্টের নেপথ্যে কোলম্যান হেডলিরও প্ল্যান রয়েছে বা প্লটিং রয়েছে বলে খবর। এই তাউর রানাকে এনআইএর হাতে পাওয়া বা ভারতে প্রত্যর্পণ করা আমেরিকা থেকে, এটা একটা বড় জয়। ক্যালিফোর্নিয়া থেকে ভারতে তাউর রানাকে নিয়ে আসাও এনআইএর একটা বড় সাফল্য। মাঝে 11 ঘন্টা বিমানবন্দরে দাঁড়িয়েছিল তাউর রানাকে যে প্লেনে আনা হচ্ছিল, সেই প্লেনটি টান উত্তেজনা ছিল। মাঝপথে কোনো রকম নাশকতা হবে না তো, কোনো রকমভাবে আবারও ষড়যন্ত্রমূলক কোনো বিস্ফোরণ বা কিছু ঘটানো হবে না তো, এই রকম একটা বিষয়ও কিন্তু সামনে আসছিল। যদিও এনআইএ এবং ইউএস পুলিশ তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে এই তাউর রানাকে প্রত্যর্পণের যে কাজটা, ভারতে প্রত্যর্পণের যে কাজটা, সেটা তারা সম্পন্ন করেছে।
মুম্বাই হামলার আরেক পান্ডা কানাডার নাগরিক পাক আমেরিকান জঙ্গি নেতা ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানিকে সঙ্গে নিয়ে হামলার ছক তৈরি করেছিল এই রানা। জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার সদস্য দুজনেই। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিশ্বের কট্টর ইসলামী সন্ত্রাস ঠেকাতে ভারত ও আমেরিকা একসঙ্গে লড়াই করবে। ভারত ও আমেরিকার বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। এর আগে একাধিক ফেডারেল কোর্টে আইনি লড়াইয়ে হেরে গিয়েছিল রানা। গত বছরে 13ই নভেম্বর ইউএস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রানা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিনই অর্থাৎ 21শে জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক বৈঠকে তাউর রানা প্রসঙ্গে কি বলেছিলেন এবারে শোনাই আপনাদের, শুনুন। Well, I don't think India had a very good relationship with the Biden administration. They wouldn't sell them oil and gas, which is rather hard to believe because, it's a good thing to do. And a lot of things happened that weren't very appropriate, I thought, between India and the administration, the Biden administration. But as you said, we're giving a very violent man, it seems to me. I mean, I don't know that he's been convicted yet or will be, but let's assume he's a pretty violent person. We're giving him back to India immediately, and there are more to follow because we have quite a few requests. So we work with India on crime, and we want to make it good for India, and it's very important. So that kind of a relationship is very important to us. Okay? তাউর রানা আসলে পাকিস্তানের বাসিন্দা। অভিযোগ, মুম্বাইয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন এই রানা। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ। আর তার সহযোগীর নাম ডেভিড কোলম্যান হেডলি, যাকে 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হিসেবে চিহ্নিত করা হয়। এই ডেভিড কোলম্যান হেডলি এবং তাউর রানা এই দুজন হচ্ছে 26/11 মূল চক্রী। গোয়েন্দা সূত্রে জানা যায়, তাউর রানার পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।